আজকে আপনাদের এখানে উন্নতি কল্পে, মসজিদের উন্নতি কল্পে এই সভা দিছে আপনাদের সৌভাগ্য। কত বড় যে সৌভাগ্য মুখ দিয়ে উচ্চারণ করা যায় না। কত ভালো দিন যে আসছে এটা মুখ দিয়ে উচ্চারণ করা যায় না। আজকে কত ভালো দিন যে আসছে আপনাদের মুখ দিয়ে উচ্চারণ করা যায় না। মসজিদে দান করার ফায়দা যদি জানতেন, মাহফিলে বসার ফায়দা যদি জানতো, কোন মানুষ বাড়িতে বসে থাকতো না। মসজিদে দান করার ফায়দা যদি জানতো, ঘর বাড়ি সবকিছু বিক্রি করে মসজিদে দান করত। কিন্তু ফায়দা লাভ মানুষ জানে না। মসজিদ আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর ঘর। 1 টাকা যদি দান করা যায় 7 লাখ টাকা দান করার সওয়াব পাবেন। কিন্তু আমরা এটা জানি না। আপনাদের এখানে কামাই বেশি না গো? কামাই করেন না আপনারা? সবাই কামাই করে। কালকে আমার এই সভা করতে গিয়েছিলাম, 11:30টার সময় সভা শেষ হয়েছে। লাশ পর্দা আমাদের রেখেছিল, এ বন্ধু 2,42,000 টাকা কালেকশন হয়েছে নগদ, আর 80,000 টাকা বাকি আছে। 80,1300 কত যেন বাকি আছে, ওই টাকাগুলো পরে দিবে। এই আল্লাহর গোলাম নবীর উম্মত, ওগুলা জায়গায় ওরকম বেশি কামাই নাই। সব মানুষই গরিব গরিব আমি দেখছি। এ বন্ধুরে, আপনাদের এটা চৈরা জায়গা, চৈরা জায়গা না গো? পানি ওঠে না? চৈরা জায়গা, চৈরা জায়গার মানুষ ধনী, আছে টাকা পয়সা, বাড়ি হলো টিনের বেড়া, কারণ পানি ওঠে পানি। পাকা ঘর যদি বানায়, যদি যায় ভাঙ্গিয়া, তাই বলিয়া টিনের বেড়া, গরিবের মতন বাড়ি বানাইয়া থাকি। তাই না গো? গরিবের মতন বাড়ি বানাইয়া যারা চরের মানুষ তারা থাকে। কারণ ওই যে বান পানি উঠলি ভাঙিয়া যাওয়ার পায়। কিন্তু চৈরা মাসে টাকা পয়সা আছে। ইনশাআল্লাহ আমরা সবাই আল্লাহকে দেখায়া দিব যে আমাদের টাকা পয়সা কত আছে। দেখাবো না গো আজকে? সবাই দেখাবো। এখানে যুবক বহুত আছে। যুবকরা কিন্তু বিদেশ কামাই করে, বিদেশ কাম করতে যায়। এটা যুবক কমিটির সভা, আমি শুনছি আগে। যুবকরা বহুত ভাগ্যবান, কষ্ট করে সভাতে দিছে, মাহফিল যে দিছে, তারা বহুত ভাগ্যবান। বুজুর্গ, যুবক কমিটির সভা পাতিলা দোহায় একবার সভা হলো। ওই জায়গার ভিতরে আমি 20 জন মানুষকে ডাকছিলাম 1000 করে টাকা দেওয়ার জন্য। 20 জন নয়, 30 জন যুবক দাঁড়াইছে। কয় হুজুর আমরা বিদেশ কাম করি, 1000 করে নয়, আমরা 3000 করে টাকা দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি দেখবো সভা শেষ পর্যন্ত থাকবো, দেখি কাশিয়া বাড়ির যুবকেরা কিরকম আল্লাহকে ভালোবাসে। এটা আজকে আমি দেখবো আল্লাহকে আপনারা কেউ খুব ভালোবাসেন। কোন জায়গায় যদি গান হয়, গানের ময়দানে মানুষ চলে যায়, কিন্তু মাহফিলের ভিতরে আসে না, এবং মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, মক্তবের জন্য দান করে না। তাদের টাকায় যখন দান করে যায়, গানের চান্দা চাইলে মরা 10 টাকা দেয় দান, সবার চান্দা চাইলে মরা টাকায় পরে টান। তাই না গো? গানের চান্দা চাইলে মরা 10 টাকা দেয় দান, সবার চান্দা চাইলে মরা টাকায় পরে টান। মরা কেমন মুসলমান, আমরা নামের মুসলমান। কথা ঠিক না? ঠিক। এই আল্লাহর গোলামেরা, নবীর উম্মতেরা, এই যে আপনাদের উন্নতি কল্পে আজকে সভা দেওয়া হয়েছে, এই নবীর উম্মত, এই মসজিদ আপনাদের সুপারিশ করবে, এই মক্তব আপনাদের সুপারিশ করবে, মাদ্রাসা ঘর আপনাদের সুপারিশ করবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহাসনে ফুঁক দিবেন, দুনিয়াটা পানি পানি হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। মসজিদ ধ্বংস হবে না, মাদ্রাসা ধ্বংস হবে না, মক্তব ধ্বংস হবে না। এই আল্লাহর গোলাম নবীর উম্মত নৌকার মতন ভাসতে থাকবে পানির উপরে,
হবে। আল্লাহ আলিমুল গায়ব, সবকিছু জানে। জানা সত্ত্বেও আল্লাহ ফেরেশতাদের বলবে, এ আমার ফেরেশতা, সবকিছু ধ্বংস হলো। দুনিয়ার ভিতরে পানির উপর দিয়ে নৌকার মতো কি যেন ভাসতেছে। ফেরেশতারা চলে আসবে। ফেরেশতারা চলে আসিয়া বলবে, ও মাদ্রাসা মক্তব, তোমরা ধ্বংস হও না কিসের জন্য? মাদ্রাসা মক্তব মসজিদ জবাব দিবে, আল্লাহ, যারা আমাকে ভালোবাসছে, যারা আমাকে মহব্বত করছে, যারা আমার সাথে প্রেম করছে, তাদেরকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি মসজিদ, আমি মাদ্রাসা, আমি মক্তব ধ্বংস হব না। যারা বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহর কাছে যাবে, আল্লাহ, মাদ্রাসা মক্তব মসজিদ জবাব দিল, তারা এই জন্য ধ্বংস হয় নাই, যারা তাকে ভালোবাসছে, মহব্বত করছে, প্রেম করছে, তাদেরকে জান্নাতে না দেওয়া পর্যন্ত মাদ্রাসা মক্তব মসজিদ ধ্বংস হবে না।